কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া অরাজনৈতিক আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে উত্তাল। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হেঁটে এভাবে শহীদ মিনারে পৌঁছাতে থাকে ছাত্র জনতার ঢল। বেলা ২:৩০টার পর শহীদ মিনার এলাকায় বিশাল জনসমাগম। ছাত্র জনতার ক্ষোভের প্রকাশ স্লোগানে স্লোগানে। বিকাল ৪টার পর তিল ধারণের ঠাঁই ছিল না শহীদ মিনার এলাকায়। এক দফা এক দাবির সংঘবদ্ধ স্লোগান বৃদ্ধ থেকে শিশু সবার কণ্ঠে। মা ছেলে ভাই বোন বাবা সবার মিলনমেলা হয়ে ওঠে বাঙালির প্রথম ঘুরে দাঁড়ানোর আন্দোলন, ভাষার জন্য রক্ত দেয়া সেই শহীদ ব্যতীতে। সেখানে আজও উঠেছে ভাই হারানোর ব্যথা বুকে নিয়ে বোনের আর্তনাদ। আমরা ২৪ ঘন্টার জন্য সময় দিয়েছি ৯ দফা মানার জন্য, না হলে আমাদের দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। রবিবারের মধ্যে আমরা এক দফা দাবি দায়ী করবো এবং শেখ হাসিনাকে নামিয়ে ছাড়বো পদত্যাগ। এই ছাত্র সমাজ ৫২, ৭১, ৬৪, ৬৯ কেউ রুখতে পারেনি। এই ছাত্র সমাজকে শেখ হাসিনা রুখতে পারবে না। এই দাবি আমরা না মানা পর্যন্ত আমরা ঘরে উঠবো না। বাঙালিরা খেপলে দাঁড়ায় রাখতে পারবে না। সন্তানের বুকের তাজা রক্তের প্রতিঘাত জানাতে থামছিল না মায়ের অভিশাপ। আমাদের সন্তানেরা মরে গেল, এভাবে গুলি করলো, কোনো মায়ের কেটে মেরে নেওয়া যায়, ঘুমাইতে পারি না। পুলিশ নির্বিচারে হত্যা করবে আমার ছেলেপেলে দেখে, আর আমরা এখানে ঘরে বসে থাকতে হয় না। আমাদের বাচ্চাদের উপর এতটা অত্যাচার হয়েছে যেটা আমাদের আমরা ঘরে বসে থাকতে পারি নাই। সাধারণ মানুষের ঢলে নিজেদের বিচ্ছিন্ন না করে এই কাতারে কাঁধে কাঁধ মিলিয়েছেন অভিনয় শিল্পীরাও। ব্যাংকের মধ্যে ধাক্কা দিয়ে বাচ্চাদেরকে ফেলে দেওয়া, একটা স্বাধীন দেশের সীমানা পাহারা দেওয়া যে বিজিবির কাজ, সেই বিজিবিকে নিয়ে আসা হয় শহরের রাজধানীতে বাচ্চাদেরকে গুলি করার জন্য। এই যখন দেশের অবস্থা, সেই দেশে আসলে সরকারের কাছে কারো কোনো দাবি নাই। এক নেতার ডাকে যখন দেশ স্বাধীন হয়ে গেছে, তাহলে এতজন ছাত্রের ডাকে কি না হতে পারে। আবারও বলছি, আমি একাত্মতা ঘোষণা করছি। ছাত্ররা যে ৯ দফা দিছে, গোলাপানগুলো দিছে, এটার সাথে আমি একমত। ছাত্ররা যা দাবি করছে তার সাথে সংহতি প্রকাশ করতে এসেছি। কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীদের সাথে রিকশা চালকরা অংশ নিয়ে স্লোগান দেন। এদিকে বিকেল ৫:৩০টার দিকে সমন্বয়ক নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর ১ মিনিটও ক্ষমতায় থাকার। আপনারা কেউ অফিসে যাবেন না, তবে মাস শেষে বেতন নিতে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবেন। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা স্লোগানে উত্তাল পুরো এলাকা। হাতে হাতে প্লাকার্ড আর গ্রাফিতি জানান দিচ্ছে যে কোনো মূল্যে দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। নিয়ে এই রাজপথে নেমে আসছি, কারণ তার ভবিষ্যৎ যে কোটা শুরু হয়েছে এই দেশে। আপনার ভারতের ১৮ লক্ষ লোক আমার দেশে কর্ম করে, অথচ আমার দেশের লোক রিক্সা চালায়। তাতে ছাত্রলীগ যে হাতের রামদা চাপাটি নিয়ে আমাদের দাবড়াইছে, তার কি হবে? আমাদের আন্দোলন কেন আমার ভাই বললো, কেন আমার বোন বললো? এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। এক দফা চলবে, বুঝেছেন? আমরা অন্য কোনো কথা চাই না। আর যদি এটা না মানতে পারে, আমার একটা ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিক, আমরা একজনের রাজপথে থাকবো না। ২০২৪-এ এসে এতটুকু খারাপ একটা অবস্থা হবে স্টুডেন্টদের, এটা আমরা কখনোই আশা করিনি। রাজধানীর সায়েন্স ল্যাবের মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরাও। এ সময় তারা এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা জানান, তাদের সহপাঠীদের হত্যার বিচার এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে থাকবেন তারা। ভয় ভীতি সারা বাংলাদেশের মানুষের মধ্যে আছে, কিন্তু আমার মনে হয় তারা এখন সেই সমস্ত ভয়কে অতিক্রম করে গেছে। আমরা ঘরে ফিরে যাব আমাদের দাবি না মানা পর্যন্ত। আমাদের দাবি এখন একটাই, এক দফা দাবি, শেখ হাসিনার পতন।
আমাদের ভাইয়ের প্রাণের জন্য হইলেও আমাদের তো রাজপথে নামা লাগবে। তারা প্রাণ দিছে কাদের জন্য? অবশ্যই আমাদের জন্য। তো আমরা যদি এখন পিছপা হয়ে যাই তাহলে এটা বেইমানি হয়ে যায়। আমাদের এত ভাইয়ের রক্ত গেছে, আমরা আরো রক্ত দিয়ে হলেও আমাদের দাবি মানাবো। এই যে বাচ্চাগুলোর উপরে যেই যেটা করা হলো, এই যে আন্দোলনের তকমা দিয়ে যে আপনার ওই যে দমন পীড়ন গোলাগুলি করা, এগুলা কি কখনোই কোনো একটা সভ্য সমাজের সভ্য মানুষের কাজ হয়েছে? শান্তিপূর্ণভাবে রামপুরার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করেছে। বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিভাবক অংশগ্রহণ করেন আন্দোলনে। বড় ভাইদেরকে মারা হয়েছে, আমার আবু সাইদকে মারা হয়েছে, রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে। সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, তার মধ্যে পুলিশরা এসে আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে। ওনার শাসনামল একটা নির্দিষ্ট শাসনামলে পরিণত হয়েছে। একটা স্বাধীন বাংলাদেশের ইতিহাসকে উনি সম্পূর্ণ পরিমাণে বিকৃত করছে। উনি বাংলাদেশের মানচিত্রটাকে রক্ষাত্ব করছে। আমরা যেন স্বাধীন দেশে স্বাধীনভাবে আমাদের অধিকার বলতে পারি এবং আমরা স্বাধীনভাবে চলতে পারি। এদিকে দুপুর 12টা থেকে যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা থেকে শনির আখড়া পর্যন্ত পুরো রাজপথ শিক্ষার্থীদের দখলে চলে যায়। এ সময় শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবক ও সাধারণ মানুষকেও সংহতি জানাতে দেখা যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা। শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনায় অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় চৌরাস্তার ফ্লাইওভারের নিচে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। শুরু হয় সংঘর্ষ। পুলিশ বাধা দিলে উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়া হয় পুলিশের 3টি গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও গুলি ছোড়ে পুলিশ। গুলিবিদ্ধ হয় 6 শিক্ষার্থী। ফরিদপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। শহরের পশ্চিম খাবাসপুরে শ্রমিক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মিছিলে হামলা চালালে এর সূত্রপাত হয়। পরে আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে শ্রমিক লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া দেয় যুবলীগের কর্মীরা। এ সময় অন্তত 30টি গুলি করা হয়। গুলিবিদ্ধ হয় 5 শিক্ষার্থী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনারের গাড়িতে আগুন দেয় শিক্ষার্থীরা। সিলেটে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পুলিশ গুলি ও টিয়ারশেল ছুড়লে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। দফায় দফায় সংঘর্ষে চৌহাট্টা রণক্ষেত্রে পরিণত হয়। আহত হন অন্তত 10 জন। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। একই সময়ে মহাসড়ক অবরোধ করা হয় মাধবদী বাস স্ট্যান্ডের রাইন ওকে মার্কেট এলাকায়। শিক্ষার্থীদের সাথে কর্মসূচিতে যোগ দেয় অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় চট্টগ্রামের নিউ মার্কেট মোড়। স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। শান্তিপূর্ণ আন্দোলনে সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। বগুড়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। পুরো শহর পরিণত হয় রণক্ষেত্রে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা জড়ো হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখান থেকে মিছিল নিয়ে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে তারা। বৃষ্টি উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী ও শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। বরিশালে 9 দফা দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় এক ছাত্রলীগ কর্মীকে অস্ত্রসহ আটক করে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। বিএম কলেজ মসজিদ গেটের সামনে থেকে মিছিল নিয়ে নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে অবস্থান করে শিক্ষার্থীরা। এদিকে নগরীর হাতেমালি কলেজের চৌমাথায় পুলিশের একটি ভ্যানে আগুন দেয় আন্দোলনকারীরা। ভাঙচুর করা হয় পুলিশ বক্স। জামালপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন হাই স্কুল মোড়ে বাধা দেয় পুলিশ।
এ সময় শিক্ষার্থী ও সরকারি দলের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। হবিগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কে আগুন জ্বেলে অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নারায়ণগঞ্জের চাষাড়ার শহীদ মিনার ও বিজয় স্তম্ভের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সারা দেশে কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। এ সময় নারায়ণগঞ্জের চাষাড়া থেকে বঙ্গবন্ধু সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টাউন হল মোড়ে অবস্থান নেয়। সংহতি জানায় ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ঝিনাইদহেও মিছিল ও সমাবেশ করে কোটা বিরোধী আন্দোলনকারীরা। শহরের আরাবপুর থেকে মিছিল বের করা হয়, পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পাবনায় 9 দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈরী আবহাওয়ার মধ্যেও এ কর্মসূচি পালন করে তারা। সিরাজগঞ্জের বাজার স্টেশনে পানির ফোয়ারা চত্বর থেকে মিছিল বের করে বৈষম্য। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে চলমান আন্দোলন, ব্যাপক সহিংসতা ও অসংখ্য প্রাণহানির প্রেক্ষিতে উদ্ভূত চলমান পরিস্থিতির মধ্যে শনিবার পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে গণভবনে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আন্দোলনকারীদের সাথে বসতে নিজের আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, কোনো ধরনের সংঘাত চাই না। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এই পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটা দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। আটক সাধারণ ছাত্রদের মুক্তির নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে, এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। যারা অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। যারা যারা দোষী ঠিক তাদেরকে চিহ্নিত করে তারা থাকবে, কিন্তু বাকিরা যাতে মুক্তি পায় সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিয়েছি। এছাড়া গণভবনের মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত সার্বজনীন পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাতিল করে দিয়েছে। রকুনুজ্জামান শিক্ষক এবং 23টি কলেজের অধ্যক্ষের সঙ্গে শনিবার রাতে গণভবনে এ মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। দীর্ঘক্ষণ ধরে তিনি শিক্ষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা তাদের জানান। দেশের 58টি জেলাকে এরই মধ্যে ভূমিহীন, গৃহহীন মুক্ত করার সাফল্যের উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আর সামান্য যে কটি জেলা আছে সেগুলোকে ভূমিহীন, গৃহহীন মুক্ত করতে পারলে বাংলাদেশে আর কেউ হতদরিদ্র থাকবে না। 2001 সালে নির্বাচনের দিন থেকে শুরু করে আমাদের হাজার হাজার নেতাকর্মী, প্রায় 21,000 নেতাকর্মী সারা বাংলাদেশে মৃত্যুবরণ করে, পঙ্গু হয়, তাদের চোখ তুলে নেওয়া, হাত কেটে দেওয়া, অনেক কষ্ট পেতে হয়। 2013 সালে অগ্নিসন্ত্রাস, প্রায় 3,000 মানুষ, অনেক সাধারণ মানুষও আগুনে পুড়িয়ে তাদের হত্যা করা হয়, সেই 27 জন পুলিশ। আজকে যারা ইয়াং যুবক, এমনকি যেটা মনে করি হয়তো 20 বছর বা 22 বছর 25, তারা হয়তো মনে করে যে বাংলাদেশে এখন যেমন দেখছে তেমনই ছিল, কিন্তু মাত্র 2008 সালের বাংলাদেশও যদি তারা চিন্তা করতো, দেখতো তারা এই বাংলাদেশ ছিল না।
কারাবন্দী দলের 2 স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় 2 নেতার পরিবারের খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী দুজনই অসুস্থ এবং বয়স্ক মানুষ। কারাগারে তাদের অমানবিকভাবে রাখা হয়েছে। পরিবার তাদের ওষুধ ও ইনসুলিন পর্যন্ত পাঠাতে পারছেন না। জেল কর্তৃপক্ষকে মানবিক আচরণের আহ্বান জানান তিনি। বলেন, ভয়কে জয় করে ছাত্রদের সাথে যোগ দিয়েছেন সাধারণ মানুষ। দেশে এখন একটা গণজাগরণ শুরু হয়ে গেছে। ছাত্রদের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সব ধরনের আপনার মানুষরা, সব পেশার মানুষ, সব ধরনের মানুষেরা কিন্তু আপনার এখানে যুক্ত হয়েছেন এবং তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে। এই জন্যই আমরা অত্যন্ত আশাবাদী যে তরুণরা যেখানে জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে ওঠে, সেই আন্দোলনকে সে পরাজিত করা কারো পক্ষে সম্ভব না। শত শত ছাত্রকে তারা হত্যা করেছে। আবারও যখন আমরা দেখতে পাই যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে, আমি যেটা দেখলাম পত্রিকায় যে প্রায় 59 জনকে গণকবর, পাকিস্তানি হানাদার বাহিনীকেও তো হারিয়ে যাচ্ছে। চিন্তাই করা যায় না এটা। আমি মনে করি যে আপনার এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্রদের বিজয় অবশ্যই হবে। অসহযোগ সহ ছাত্রদের ঘোষিত আন্দোলনে নিজেদের সমর্থনের কথা জানান বিএনপির মহাসচিব। আমরা আরও বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতার সহমত তাদের সঙ্গে থাকবে। এবং যেহেতু তাদের আন্দোলন এটা, আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি, আমরা করতে থাকবো। এবং আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের আন্দোলনে দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যে ধানমন্ডির আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, বাংলাদেশকে অকার্য রাষ্ট্রে পরিণতের চেষ্টা চলছে, কিন্তু অশুভ শক্তির তৎপরতা সফল হতে দেওয়া হবে না। যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করতে এবং দেশকে খাদের কিনারা নিয়ে যেতে চায়, এই অশুভ শক্তির অশুভ তৎপরতা আমরা সফল হতে দিতে পারিনি। ওবায়দুল কাদের অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসীরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, দেশবিরোধী একটি মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা লুটার তৎপরতা চালাচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে আমরা কনফ্রন্টেশনে জড়াতে চাই, সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। আগামীকাল নতুন করে প্রোগ্রাম দিয়েছে। ঢাকা সিটির সব ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরী জমায়েত। সোমবার আওয়ামী লীগ শোক মিছিল করবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গোলাম মইনুল হক। কোটা আন্দোলনকারীর সব দাবি আমরা মেনে নিয়েছি, যেগুলি তাদের দাবি ছিল সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। তারা যা যা পরবর্তী দাবিগুলি করেছিল পুলিশের বিচারের আওতায় আনার সেও আমরা করেছি। আন্দোলন যেই জায়গাটিতে গিয়েছে এইটা তাদের কাম্য কোনোদিনও ছিল না আমরা মনে করি। আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই, এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে। কাজেই এইটা আর ছাত্রদের মিসলিড করে, মিসগাইড করে, ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা নিয়েছে তারাই এই কাজগুলি করছে। আপনি সহ অন্যদের সেই স্যাক্রিফাইসটা করার সময় আছে কিনা যে মন্ত্রিত্ব থেকে আপনারা সরে দাঁড়াবেন? তা প্রয়োজন হলে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন।
উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ প্রদানের পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন সেনাবাহিনী প্রধান। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ সহ সকল সেনানিবাস হতে ফরমেশন কমান্ডার সহ সকল পদবীর সেনা কর্মকর্তাগণ ভিডিও টেলিকনফারেন্স গলিতে ঢুকে মন্ত্রীর বাসায় হামলা চালায়। দুটি গাড়ি ভাঙচুর ও একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় ঘরের আসবাবপত্র। হামলার সময় মন্ত্রী না থাকলেও পরিবারের অন্য সদস্যরা বাসায় ছিলেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ। তিনি জানান, তাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি টাইগার পাস মোড়ে শেষ হয়। ওই হামলার 1 ঘন্টার মধ্যে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও সাবেক আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেনের বাসায় হামলা হয়। হামলার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনকে দায়ী করেছেন বিএনপি নেতারা। এদিকে গতকাল বিকেল 5:30টায় মহানগরীর লালখান বাজারে চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিনের কার্যালয়ে হামলা ও আগে এক দফা আন্দোলন, অসহযোগের ডাক। শহীদ মিনারে সমাবেশ থেকে 24 ঘন্টার আলটিমেটাম, সংলাপে না যাওয়ার ঘোষণা। শিক্ষার্থীদের সাথে সংলাপের আগ্রহ প্রধানমন্ত্রীর, জানালেন গণভবনের দরজা খোলা। বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল ঘোষণা। গাজীপুর, কুমিল্লা, ফরিদপুরে ব্যাপক সংঘর্ষ, 11 শিক্ষার্থী গুলিবিদ্ধ। পুলিশের গাড়িতে আগুন। বরিশালে ছাত্রলীগ কর্মীকে অস্ত্রসহ ধরে গণপিটুনি। শিক্ষার্থীদের আন্দোলনে শুধু সমর্থন নয়, সহযোগিতারও ঘোষণা বিএনপি। আজ মাঠে নামার ঘোষণা আওয়ামী লীগের।